বন্ধুরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট মতো একটা রাধা গোবিন্দ, আর এই হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীটা হচ্ছে আমি বিয়েতে পেয়েছিলাম, মানে আমার বিয়েতে দিয়েছিল আমার মামা শ্বশুর। তো যাই হোক, আমাকে এটা দিয়েছিল। আর এই হচ্ছে আমার শিবলিঙ্গ। আমার বাড়িতে এই যে ছোট্টখাটো এই যে ছোট্ট একটা ঠাকুর, মানে এইটুখানি ঠাকুর বলতে পারো। আর কিছু পিকচার রয়েছে। তো অনেকের ঠাকুর ঘরে দেখছি অনেক রকমের ঠাকুর দেবতা অনেক কিছুই থাকে। সবথেকে বড় কথা হচ্ছে আজ জন্মাষ্টমী, তোমরা বলতেই পারো তোমার ঘরে কেন গোপাল নেই। তো আমার ঘরে গোপাল আমি রাখিনি বলতে পারো, বা আমাদের ঠাকুর ঘর ভালো মতো ছিল না। একটা গোপালকে তো আর যেমনভাবে রাখা, মানে যেমন তেমনভাবে রাখা যায় না। নিজের সন্তানকে যেভাবে রাখা হয় ঠিক সেইভাবেই গোপালকে রাখতে হয় যত্ন করে। তো যাই হোক, আমি যখন এসেছিলাম এ বাড়িতে তখন কোনো ঠাকুর ঘর ছিল না। মানে একটা ঘরের ভিতরে তখন দুটো মাত্র ঘর ছিল। একটা ঘরে আমরা থাকতাম, একটা ঘরে রান্নাবান্না হতো, আর সেখানে শ্বশুর শাশুড়ি দেওর থাকতো। তো ঠাকুর ঘরটা আমাদের বছর দুয়েক হয়েছে। তো তাও এখনও ঠাকুর ঘরটা যেমন আমাদের ইচ্ছা আছে সেরকমভাবে করে উঠতে পারিনি। তো চেষ্টায় আছি করার, একটার পর একটা ধাক্কা সামলে সামলে উঠছি। তো তাই আর কি ঠাকুর ঘরটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা ছাদ দিয়ে এত বর্ষা হচ্ছে, এত হারে বৃষ্টি হচ্ছে, পুরো ঠাকুর ঘরটা ভিজে, মানে ছাদ রোষে জল পড়ছে, আর দেয়াল চারিদিক থেকে রসেছে। আর এত ভিজে ভিজে, মানে পাকার ঘর হলে কী হবে, বর্ষার সময় যদি ভিজে থাকে না, জায়গাটা যা কি যেন, যত তুমি ভালো করে সুন্দর করে গুছাও না কেন তত যেন বাজে লাগে দেখতে, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো আমি সন্ধ্যাবেলা একটু আমার মতো করে আমার ঘরে যেটুকুনি ঠাকুর রয়েছে আমি সেই ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে এই যে নতুন নতুন যা কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, তো তাই মা লক্ষ্মীকে পরিয়েছি ঘাগরা, আর আমার ঘরের এই যে রাধা গোবিন্দকে পরিয়েছি। আর এনেছিলাম একটু ফুল কিনে, তো সেই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে আর ভোগ দিয়েছিলাম। মাখা মাখা নিয়ে এসে ভোগ দিয়েছিলাম। আমার বাড়িতে কোনো ভোগ বানানোর মতো ব্যবস্থা নেই বা করে উঠতে পারিনি, তবে আগত দিনে ইচ্ছা আছে করব সব কিছু। তো তার জন্য সময় লাগবে। তো যেটুকু পেরেছি, যেভাবে পেরেছি ভক্তি ভরে ভগবানকে একটু সেবা দিয়েছি। আর চেষ্টায় আছি আগত দিনে একটু ভালো করে সব কিছু করার ইচ্ছা আছে। তবে কী ইচ্ছা আছে, কী করব, সেগুলো আমি কাউকে বলাটা ঠিক, মানে ভালো চোখে দেখি না, বা মনে হয় না যে কিছু করার আগে কাউকে বলবো। কিছু করে নিয়ে যদি বলতে পারি তাহলে ঠিক আছে, আর করার আগে কাউকে কিছু বলা যে আমি এটা করব ওটা করব, কিন্তু সে যখন জিনিসটা করতে পারবো না তখন কথার কোনো দাম থাকে না। তাই আগে থেকে কিছু বলাটা ঠিক নয়। তো যখন করব তখন বলবো, এরকম একটা বিষয় আমি মনে করি। অনেকে আছে যে সব কিছু করার আগে আমি আজ এটা করব, আমি কাল ওটা করব, কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারে না। এই জিনিসটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে একটু মাখা দিয়ে ভগবানকে সেবা দিলাম, আর এখানে তুলসী পাতা দিয়েছি, আর এই যে প্রদীপে তেল, প্রদীপ ভরা তেল দিয়ে একটু সন্ধ্যাবেলা আয়োজন করেছি। সব কিছু নিজে হাতে কিনে কেটে নিয়ে এসেছি, নিজে হাতে করেছি সব কিছু। তো আমি যেভাবে পেরেছি আমার নিজের মন থেকে আমি সেভাবে করেছি। আর গোপাল জিনিসটা তো যেমন তেমনভাবে তো রাখা যায় না। গোপাল হচ্ছে সন্তান, নিজের সন্তানের মতো করে তাকে রাখতে হয়। কিন্তু আমি তো সেরকমভাবে রাখতে পারবো না, তাই আমি বাড়িতে গোপাল রাখিনি। তো রাখার মতো একটা সুন্দর জায়গা চাই। তাকে রাখতে গেলে নিজের বাচ্চাকে যেভাবে আমরা রাখি ঠিক সেইভাবেই তো রাখতে হবে না, যেমন তেমনভাবে তো রাখলে হয় না। তো সেই জন্য আমি চেষ্টাও করিনি, তবে ইচ্ছে আছে। তো যখন পারবো তখন করব। তো বলো, তোমরা বলো আমার ঘরের আমার এই ছোট্ট সিংহাসনে ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোকে কেমন লাগছে। আমি সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফুল দিয়ে সাজিয়েছি। তো লক্ষ্মী ঠাকুরটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর, সেটা তোমরা বুঝতে পারছো।
আমি যখন এসেছিলাম এখানে মাটির লক্ষ্মী ঠাকুর ছিল, তো আমাকে যখন পিতলের লক্ষ্মী ঠাকুরটা দিয়েছে তখন মাটির লক্ষ্মী ঠাকুরটা আমরা বিসর্জন দিয়েছি। তো এই পিতলের লক্ষ্মী ঠাকুরই আমাদের বাড়ি প্রতি বছর লক্ষ্মী পুজোয় আমি নিজে পুজো করি, মানে আমি আসার পরে থেকে আর কি আমি নিজেই পুজো করি। তো এখানে পুজো প্রায় শেষ হয়ে এসছে দেওয়া, তো আমি শাঁখ ঘণ্টা কাঁসর বাজিয়ে নিলাম, ভগবানকে একটু প্রণাম জানালাম, নিজের মনের কথা বললাম। দেখতে পাচ্ছ পুরো ঠাকুর ঘরটা কিন্তু ভিজে রোষে রয়েছে, যার জন্য যেন মনে হচ্ছে অনেক নোংরা হয়ে আছে। আর এই যে ঠাকুর ঘরের পাশে আমাদের আদি থান হচ্ছে মা মনসার থান, যেটা আমাদের বাড়িতে এটা আরও অনেক বড় ছিল গাছটা, সেই গাছ কেটে দিয়ে ওখানে ঠাকুর ঘর বানানো হয়েছে। আর এই যে পাশে ছোট্ট একটা মনসা গাছ, একদম ছোট্ট গাছটা বসানো ছিল, তাই এই যে 1-2 বছরে অনেকটা বড় হয়ে গেছে গাছটা। গাছটা প্রথমের দিকে হচ্ছিল না, একদমই হচ্ছিল না, সব পাতা ঝরে পড়ে যেত, শুধু ডালটা থেকে যেত। ভেবেছিলাম হয়তো হবে না এখানে, কিন্তু তারপরে যখন নতুন মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে তারপরে হয়েছে গাছটা। গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর চারিদিক থেকে ডালপালা ছেড়েছে। আর এই যে আমার তুলসী মঞ্চ, এই যে এটা যখন বাইরে ছিল, যখন আমাদের এখানে ঘর ছিল না, মানে ঠাকুর ঘর ছিল না, তখন এই চারিদিক থেকে সব পাথরের এগুলো ছেড়ে পড়ে গেছিলো। তারপরে আমরা এই সিমেন্ট, বালি সিমেন্ট দিয়ে একদম মানে একটা জায়গাতে বসিয়ে নিয়েছি। তা তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, তো কি বলবো আর, একদম একটা ছোট্ট গাছ নিয়ে এসে বসিয়েছিলাম। তা গাছটা এত সুন্দর চারিদিকে ঝাংড়া হয়ে হয়েছে, তো দেখতে বেশ লাগে। তো একটু মা মনসার থানেও একটু ভোগ দিলাম আর তুলসী তলায় একটু ভোগ দিলাম, দিয়ে আমি এবার একটু এই যে শঙ্খ বাজিয়ে নিলাম, শঙ্খ বাজিয়ে মাকে একটু প্রণাম জানালাম। আর নিচেটা তো একদম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।